আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এবিসি স্কুল। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর অধ্যায় ৩ এর অঙ্কগুলো সলভ করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে ১ নম্বরে টোটাল ৫টা সরল অঙ্ক রয়েছে। তো সরল অঙ্ক তোমরা পূর্বে তোমাদের আলোচনা করেছিলাম। পূর্বের টিউটোরিয়ালগুলো তোমরা দেখে নিবে। আর এখান থেকে তোমাদের আমি আ সর্বশেষ অর্থাৎ ৫ নাম্বার সরল অঙ্কটা তোমাদের করে দেখাবো। আর বাকিগুলো তোমরা কিন্তু নিজেরাই ট্রাই করবে। ওকে, তাহলে চলো বন্ধুরা আমরা ৫ নাম্বার সরলটা শুরু করি। আমাদের অঙ্কটা ছিল এরকম। একের ৫ নাম্বার, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ৪ গুণ ২৮ ভাগ ৭ যোগ ১ বিয়োগ ৩, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ৫ গুণ ৭ বিয়োগ ২৯ ব্র্যাকেট ক্লোজ ভাগ ৩। তাহলে বন্ধুরা তোমরা জানো যে সরল অঙ্কে তোমাদের প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, আর ব্র্যাকেটগুলোর মধ্যে প্রথম ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হবে, এবং পরবর্তীতে যখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করব সেই ক্ষেত্রে কিন্তু ভাগের কাজটা প্রথমে করতে হবে, তারপরে গুণের, তারপরে যোগ এবং বিয়োগের কাজটা করতে হবে। ওকে বন্ধুরা, অঙ্কটা আমাদের উঠানো হয়ে গিয়েছে। এখন আমরা কি করব? এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা কিন্তু পূর্বে করে নেব। তাহলে দেখতে থাকো তোমরা। এখানে ২৮কে ৭ দ্বারা আমরা ভাগ করব। তাহলে ৪ ৭ হচ্ছে ২৮, ৪ যোগ ১ মাইনাস ৩, এখানে ৫ ৭ ৩৫ বিয়োগ ২৯ ভাগ ৩। এরপর ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমাদের এখনো শেষ হয়নি। ৪ আর ১ ৫, এখন ফার্স্ট ব্র্যাকেটে উঠে যাবে। তাহলে ৩৫ থেকে আমরা ২৯ বাদ দিব, তাহলে কি থাকবে ৬। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে এখানে ৪ ৫ ২০ বিয়োগ ৩ মাইনাস, এখানে ৬কে ৩ দ্বারা ভাগ করলে হচ্ছে ২, এবং সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এইটুকুর কাজ করতে হবে। এখানে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, সো বাকিগুলো ঠিক থাকবে। তাহলে ২০ থেকে ৩ বাদ দিলে হচ্ছে ১৭ মাইনাস ২ ভাগ ৩। তাহলে ১৭ থেকে যদি আমরা ২ বাদ দিই তাহলে হচ্ছে ১৫ ভাগ ৩ সমান ৫। বন্ধুরা, এটাই কিন্তু আমাদের এই সরলের অ্যান্সার। ওকে, তোমরা কিন্তু এইভাবে বাকি অঙ্কগুলো করে নেবে। আমি আশা করি তোমাদের ইনশাল্লাহ প্রবলেম হবে না, তোমরা সবাই পারবে। এরপর তোমাদের ২ নম্বর যে অঙ্কটা রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে দেওয়া আছে ৩,৯২০ টাকা। আচ্ছা, ২ নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে যে ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে ৩,৯২০ টাকা। একটি কাপের মূল্য দেওয়া আছে ১৪৫ টাকা। এখন বলেছে একটি প্লেটের মূল্য কত? অঙ্কটা কিন্তু খুবই ইজি একটা অঙ্ক। তোমরা নিশ্চয়ই অনেকে বুঝতে পেরেছো এর মধ্যে। আচ্ছা, তাহলে এখানে দেখো ২টা জিনিসের দাম দেওয়া আছে, প্লেট এবং কাপের। তাহলে প্লেট এবং কাপের দামের থেকে আমাদের সর্বপ্রথমে কাপের দামটাকে বাদ দিতে হবে। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ১২টি প্লেটের দাম। তারপরে সেটাকে ১২ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা একটি প্লেটের মূল্য পেয়ে যাব। সেই ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে? এই যে দেখো, এই ২০টি কাপের মূল্য আমাদের কিন্তু বের করে নিতে হবে। বের করে নিয়ে এই টোটাল দাম থেকে কিন্তু বাদ দিতে হবে। ঠিক আছে?
তাহলে আমাদের এখানে দেওয়া আছে একটি কাপের মূল্য 145 টাকা। তাহলে আমরা লিখব, দেখো, একটি কাপের মূল্য, একটি কাপের মূল্য 145 টাকা। অতএব 20টি কাপের মূল্য 145কে যদি আমরা 20 দিয়ে গুণ করি তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে 2900 এত টাকা। এখন কি করব আমরা? টোটাল আমাদের যেটা দেওয়া ছিল সেটা লিখব। 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। সেই কথাটা আমরা লিখব এখন। তাহলে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য কত? 3920 টাকা। এখান থেকে আমরা কি করব? 20টি কাপের দাম বাদ দিয়ে দেব। তার নিচে লিখব আমরা যে 20টি কাপের মূল্য 2900 টাকা। আচ্ছা, তাহলে তোমরা ইজিলি এটা বুঝতে পারতেছো যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য থেকে যদি আমরা 20টি কাপের মূল্য বাদ দিয়ে দিই তাহলে এখানে কি থাকবে? এখানে অনলি 12টি প্লেটের মূল্য থাকবে। তাহলে সেই কথাটা আমরা এখানে লিখব। অতএব 12টি প্লেটের মূল্য তাহলে এটা আমাদের কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে 0 করতে 0, 2 করতে 2, 9 9 মিলে গেলে 0, 2 আছে কত হলে 3 হবে 1, অর্থাৎ 1020 টাকা। ওকে বন্ধুরা, তাহলে আমরা কি পেলাম? 12টি প্লেটের মূল্য 1020 টাকা পেলাম। কিন্তু আমাদের উত্তরে চেয়েছে কি? আমাদের উত্তরে চেয়েছে একটি প্লেটের দাম বের করতে হবে। সো তোমরা এখন লিখতে পারো যে 12টি প্লেটের মূল্য এত টাকা, অতএব একটি প্লেটের মূল্য এত টাকা। তাহলে দেখো কিভাবে করি আমি। তোমরা লিখবে যে 12টি প্লেটের মূল্য আমরা পেয়ে গেছি। এখন লিখবে অতএব একটি প্লেটের মূল্য এটাকে আমরা কি করব? 12 দ্বারা ভাগ করব। তাহলে আমরা একটি প্লেটের মূল্য পেয়ে যাব। তাহলে 1020কে 12 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এটা অ্যান্সার হচ্ছে 85। তোমরা এটা ভাগটা কিন্তু করে দেখবে। ওকে, তাহলে এত টাকা। ঠিক আছে, তাহলে এখন লিখব অতএব একটি প্লেটের মূল্য 85 টাকা। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এরপর আমরা নেক্সট অঙ্ক করব। নেক্সট অঙ্কটা হচ্ছে এরকম যে বলেছে যে একটি মুদি দোকানে একটি খাতা 12 টাকা, একটি পেন্সিল 8 টাকা এবং একটি জ্যামিতিক ত্রিকোণমিতি 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল ও 2টি জ্যামিতিক ত্রিকোণমিতি কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? অর্থাৎ তুমি একটা দোকানে গিয়ে তুমি খাতা, পেন্সিল এবং জ্যামিতিক ত্রিকোণমিতি কিনেছো এবং প্রত্যেকটার দাম এখানে দেওয়া আছে। খাতা হচ্ছে 18 টাকা, পেন্সিল 8 টাকা এবং জ্যামিতিক ত্রিকোণমিতি হচ্ছে 25 টাকা। তাহলে তুমি যত টাকার কেনাকাটা করেছো সেটাকে প্রথমে বের করে নিতে হবে এবং বের করে নেওয়ার পরে তুমি দোকানিকে যেটা দিয়েছো সেখান থেকে টোটাল তোমার যে তুমি জিনিসপত্র কেনাকাটা করেছো সেটাকে বাদ দিতে হবে। বাদ দিলে যেটা বের হবে সেটাই হচ্ছে তোমাকে দোকানি ফেরত দিবে, তাই না? আচ্ছা, তাহলে প্রথমে আমরা বের করে নিব যে খাতার মূল্য। দেখো, একটি খাতার মূল্য 18 টাকা, তাই না? তাহলে আমরা টোটাল খাতা কিনেছি কয়টা? আমরা 4টি খাতা কিন্তু কিনেছি। সো
তোমরা অঙ্কটাকে এভাবে করতে পারো। তিন নম্বর অঙ্ক এটা। 3 নম্বরে এখানে বলছে মোট খাতার মূল্য কত টাকা? আমরা এখানে একটি খাতা 18 টাকাতে কিনেছি এবং টোটাল 4টা খাতা কেনা হয়েছে। সো 18 ইন্টু 4, মোট খাতার মূল্য এত টাকা সমান 72 টাকা। তারপর লেখো মোট পেন্সিলের মূল্য কত টাকা? একটা পেন্সিলের দাম হচ্ছে 8 টাকা এবং টোটাল 8টা পেন্সিল কেনা হয়েছে। সো 8 গুণ 8 এত টাকা সমান 64 টাকা। তারপরে আমরা জ্যামিতি বক্স কিনেছিলাম 2টি। তাহলে এখন লিখতে হবে যে মোট জ্যামিতিক ত্রিকোণমিতির মূল্য একটার দাম হচ্ছে 25 টাকা, 2টা কেনা হয়েছিল। সো 50 টাকা। তাহলে এই সবগুলো কি করতে হবে? আমাদের সবগুলো যোগ করতে হবে। এখন লিখবো আমরা যে অতএব আমরা 72, 64, 50 যোগ করবো। তাহলে 4 2 6, 5 6 11, 11 7 18, 186 টাকা। 186 টাকার কিন্তু আমরা কি করলাম? কেনাকাটা করলাম। এখন আমরা দোকানিকে দিয়েছিলাম কত টাকা? 500 টাকা। তাহলে এখন ফেরত পাবো কত টাকা? 500 টাকা থেকে এটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে তোমরা দেখো, তাহলে এখন আমরা লিখব যে দোকানিকে বিয়োগ করতে হবে। তাহলে 6 আছে কত? 10 হবে 4, 8 আর 1 9, 9 আছে কত? 10 হবে 1, 1 আর 1 2, 2 আছে কত? 5 হবে 3, এত টাকা। তাহলে 314 টাকা কিন্তু আমরা ফেরত পাবো এখন। ওকে, আশা করি বুঝতে পেরেছো সবাই। এরপরে আমাদের 4 নম্বর অঙ্কটা সবাই দেখো। 4 নম্বর অঙ্কে বলা আছে যে জাহিদুর হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য দেওয়া আছে আমাদের 38 টাকা এবং তিনি দোকানদারকে দিয়েছিল কত টাকা? 3000 টাকা। এখন বলতেছে যে তিনি কত টাকা ফেরত পাবে। তাহলে বন্ধুরা এখানে কিন্তু তেল এবং মাছের মূল্যটা দেওয়া আছে, বাট চালের কত টাকার চাল কিনেছে সেটা কিন্তু দেওয়া নেই। 1 কেজি চালের মূল্য দেওয়া আছে। তাহলে আমাদের টোটাল 40 কেজি চালের মূল্যটা কিন্তু বের করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব যে 1 কেজি চালের মূল্য 40 টাকা, সরি 38 টাকা। তাহলে সে চাল কিনেছিল মোট কত? 40 কেজি। অতএব 40 কেজি চালের মূল্য 40 ইন্টু 38 এত টাকা। 40কে 38 দ্বারা গুণ করলে হচ্ছে 1520 টাকা। 1520 টাকা। তাহলে আমরা এখন লিখব যে সে মোট বাজার করেছিলেন 1520 যোগ সয়াবিন কত টাকার? সয়াবিন হচ্ছে 265 যোগ মাছ কিনেছিল 588 টাকা। তাহলে আমাদের এই তিনটা যোগ করলে আমাদের রেজাল্ট আসতেছে 2373 টাকা।
তাই না? তারপরে সে দোকানিকে দিয়েছিল ৩,০০০ টাকা আর বাজার করেছে ২,৩৭৩ টাকা। অতএব সে ফেরত পাবে ৩,০০০ থেকে ২৩৭৩ টাকা আমাদের মাইনাস করতে হবে, সমান, তাহলে বিয়োগ করো, ৩,০০০ থেকে ২৩৭৩ বাদ দিলে আমরা রেজাল্ট পাবো ৬২৭ টাকা। ৬২৭ টাকা। তোমরা কিন্তু ক্যালকুলেশনগুলো করার চেষ্টা করবে। আমি ভিডিও টিউটোরিয়াল যেন ছোট হয় সেই জন্য ক্যালকুলেশনগুলো আগে করে রেখেছিলাম। এরপর তোমরা ফিনিশিং লাইনটা এভাবে লিখবে যে দোকানদার জাহিদুল হাসানকে, অতএব দোকানদার জাহিদুল হাসানকে ৬২৭ টাকা, এত টাকা ফেরত দিবেন। ওকে, আমাদের ৪ নম্বর অঙ্কটা কিন্তু এই পর্যন্তই। এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। এরপর তোমাদের ৫ নম্বর অঙ্কটা তোমরা দেখো, এখানে বলা আছে যে ২টি গরু এবং ৩টি ছাগলের মূল্য একত্রে ৪৫,০৮০ টাকা। একটি ছাগলের মূল্য দেওয়া আছে ৪৫৬০ টাকা। এখন বলেছে একটি গরুর মূল্য কত। এই অঙ্কটা কিন্তু ঠিক ২ নম্বরের মতো। এখানে তোমাদের প্রথমে করতে হবে একটি ছাগলের মূল্য এত টাকা, অতএব ৩টি ছাগলের মূল্যটাকে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে তোমরা কি করবে, তোমরা এই টোটাল দাম থেকে ৩টি ছাগলের দাম বাদ দিবে। তাহলে কি থাকবে, ২টি গরুর দাম কিন্তু থাকবে। আর ওই ২টি গরুর দামকে যখন তুমি ২ দ্বারা ভাগ করবে তখন একটি গরুর মূল্য বের হয়ে আসবে। সো এটা তোমরা নিজেরাই করবে, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা বাসায় সবাই প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিসে যদি কোনো প্রবলেম হয়, অ্যান্সার যদি না মিলাইতে পারো আমাকে কমেন্টে জানাবে। এরপর ৬ নম্বর অঙ্কটা তোমরা দেখো। ৬ নম্বরটা বলেছে যে তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী ৬টি কলা, ৩টি কমলা ও ৯টি আম কিনলো এবং মোট মূল্য ৩ জনে সমানভাবে ভাগ করে দিল। তাহলে প্রত্যেকে কত টাকা করে দিল। অঙ্কটাও খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। এখানে দেখো, এখানে কলার মূল্য কিন্তু দেওয়া আছে ১০ টাকা এবং কমলার মূল্য দেওয়া আছে ১২ টাকা এবং আমের মূল্য দেওয়া আছে ২৫ টাকা। তাহলে আমাদের কি করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলা কেনা হয়েছিল মোট কয়টি, ৬টি। তাহলে আমাদের লিখতে হবে যে একটি কলার মূল্য ১০ টাকা, অর্থাৎ ৬টি কলার মূল্য ৬ × ১০ = ৬০ টাকা। এইভাবে কিন্তু আমাদের কলা, কমলা এবং আমের মূল্যটা বের করে নিতে হবে। বের করে নিয়ে আমাদের টোটাল যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টকে আমরা ৩ দ্বারা ভাগ করব। কেন? কারণ এই যে দেখো, তারিক, জসিম এবং হালিম এই ৩ বন্ধু মিলে কিন্তু টাকাটাকে পেইড করেছিল। সো আমাদের এই মোট মূল্য বের করে নিয়ে আমাদের ৩ দ্বারা ভাগ করলে কিন্তু আমরা এই অঙ্কের অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, এই অঙ্কটাও তোমরা হোমওয়ার্ক করবা এবং আমাকে কমেন্টে জানাবা যদি কোনো প্রবলেম তোমরা ফেস করো। তো এরপর তোমাদের ২০ নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।